এরপরে রাস্তা চলা দুষ্কর হয়ে যাবে। এরকম করে যদি দিন দুপুরে আর অ্যাক্সিডেন্ট করে, এত পাশ লাইনের অপর পাশ থেকে যদি এত দূরে আসতে পারে গাড়ি, তাহলে সাইড থেকে তো দিনের বেলা বা রাত্রিবেলাতে চলা যাবে না এই রাস্তায়, তো রাত্রিবেলা যাবে না, কিন্তু দিনের বেলাও তো চলা দুষ্কর হয়ে যাচ্ছে। বাড়ির যে আমাদের মেয়েদের যে স্কুলে আসবে মেয়েরা, তাদের যে রাস্তা চলবে কি করে চলবে? এই অপরাধের একটা শাস্তি হোক, সেটা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এটাই অভিযোগ যে এই অপরাধের শাস্তি হোক, এই অবিচারটা, মেয়েদের প্রতি এই অবিচারটা যেন বন্ধ হোক, আমরা এটাই চাই। কারণ আমাদেরও অনেক সমস্যা দেখা যায়, আজ উদয় হচ্ছে, অনেক মেয়ে আছে, সেজন্য আমরা এর একটা সমাধান চাই। মেয়েদের নিরাপত্তাটা কোথায়? এই এখনকার দিনে এই আধুনিক সমাজে দাঁড়িয়ে, পুরনো যুগের কথা না হলে বাদ দিন, আধুনিক সমাজে দাঁড়িয়ে যদি আমাদের এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা কি বলবো বলুন? এর আগেও দুর্ঘটনা ঘটেছে, এইরকম মেয়েরা পড়তে যাচ্ছিল, একটা ট্রেকার তাকে ধাক্কা মেরে ওই একবারে তার কি বলে সিদ্ধাটা ভেঙে সেও 6 মাস ওই বেডে শুয়েছিল, সুস্থ হয়েছে। কিন্তু আবার এই দুদিন হলো এই যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, মেয়েদের নিরাপত্তা কোথায়? একটা মেয়ে পড়তে যাচ্ছে টিউশন, তাকে হঠাৎ একটা মারুতি এসে ধাক্কা মেরে দিল, তাহলে এখানে মেয়েদের বলে কোনো নিরাপত্তাই নেই। তা এখানে প্রশাসনের দুর্বলতা। কালকে এলো, আজকে তার কোনো কিছু অ্যাকশনই নেই। কি হয়েছে? একজন পালিয়ে গেল, তাকে কোথায় ধরলো আমরা তো তাও জানতে পারিনি। আমাদের ভেতর রাস্তাটা খুব খারাপ, তার জন্য আমরা যখন স্কুল থেকে এই রাস্তা থেকে যাই, লরিগুলো ঠিক ওই দূর থেকে আমাদের ফলো করে ওই সাইডে থেকে চট করে এদিকে বেঁকে যায়। আমরা যখন ওই ধারে চেপে যাই, তাও আমাদের গাত থেকে যায়, তখন আমরা নেমে যাই, ধারে দাঁড়িয়ে যাই, তখন ঠিক উঠে এবং এই সাইড থেকে যাই। বেশিটা টাইম হয় দুপুরের দিকে, কিংবা আমরা যখন টিউশন পড়ে এগুলোতে যাই। এগুলো কেন হয়?